এই আশ্রমে যাওয়ার যে রাস্তাটি আছে, রাস্তাটি সরকার থেকে ঢালাইয়ের ব্যবস্থা করে দিয়েছে। আমরা যাব এই আশ্রমে একটু দেখতে। এই হচ্ছে আশ্রমের প্রবেশদ্বার। অনেকটা জায়গা নিয়ে আসছে। আমি একটু ভেতরে গিয়ে দেখার চেষ্টা করছি আশ্রমের ভেতরে কি আছে। চলুন আমরা যাই, দেখে আসছি একটু আশ্রমটি। আজ আমি এসেছি পূর্ব বর্ধমান জেলার মুছথুলি গ্রামে। এইখানে একটি আশ্রম আছে। এই আশ্রমটার নাম হচ্ছে আপনার সারনাম আশ্রম। তো আশ্রমটা খুবই ভালো, আমি আগে জানতাম না। আমার এক বন্ধু বললেন যে আশ্রমে একবার যাবে, ঘুরে আসবে, আশ্রমটি দেখে আসবে। তাই আমি আশ্রমটি দেখতে এলাম, আমি আপনাদেরও দেখাতে এলাম আশ্রমটি। আমরা দেখবো আশ্রমটি কেমন দেখতে, আর কিছু যদি ইতিহাসের জানতে পারি, প্রতিষ্ঠাটা কে, আপনাদের আমি দেখাচ্ছি। চলুন একটু দেখে আসি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আশ্রম, মূল আশ্রম। এটা এখন গেট বন্ধ, কাউকে দেখতে পাচ্ছি না। যদি কারোর সঙ্গে যোগাযোগ হয় আমি মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। আশ্রমটা বহু জায়গা নিয়ে অবস্থিত। এইখানে একটি দুতলা বিল্ডিং আছে, সম্ভবত এটা ধর্মশালা, অতিথি নিবাস বলেই গড়ে উঠেছিল। রক্ষণাবেক্ষণের অভাবে এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পাশে একটি পার্ক আছে। এই আশ্রমে কেউ নেই এখন? আশ্রমে কেউ নেই? যে পুজো করে সে নেই? ও বিকালে আসে। বিকালে আসে। তা শুনতে পেলেন যে বলছে যে সেবায়িত সব সময় থাকেন না। এইখানে আরেকটি মন্দির আছে মনে হচ্ছে। এটা কালী বেদী। বাগানটা কি খুবই সুন্দর, কিন্তু পরিচালনা করার কোনো লোকজন নেই এখানে। শান্ত পরিবেশ, আশ্রমটি ভালো, কিন্তু কাউকে দেখা পাচ্ছি না। মানে এখানে আর কেউ থাকেন না দেখে যা মনে হচ্ছে। একটা কল আছে, কলও ভাঙা, বাড়িগুলো দেখতে পাচ্ছেন। এই যে ঘরগুলো আছে এখানে, ভাঙা ভাঙা অবস্থায় পড়ে আছে। এই মন্দিরের পেছনের অংশ সব নষ্ট হয়ে গিয়েছে। এটা পূর্ব বর্ধমান জেলার দাঁইহাটের পাশে মুছথুল যে গ্রামটি আছে, মুছথুলি, সেই গ্রামেরই এক মাঠের মধ্যে অবস্থিত। দেখা যাচ্ছে এখানে সরকার থেকে একটি জলের ব্যবস্থাও করে দিয়েছে। হলে কি হবে, রক্ষণাবেক্ষণের কেউ নেই। আশ্রমটির নাম হচ্ছে
শরণম আশ্রম দেখাচ্ছে, এখানে একটি সাইনবোর্ড লেখা আছে শরণম আশ্রম। এই আশ্রমের কর্তৃপক্ষ কেউ পেলে পারে খুব সুবিধা হতো, কিছু জানা যেত আশ্রম সম্পর্কে। আর এই পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে আপনার ব্রহ্মাণী নদী, ওই দিকটা আপনার চারুল, ওই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছেন সব চারুল, চারুলেরই অংশটা ওই দূরে। এর পাশ দিয়ে বয়ে গিয়েছে ব্রহ্মাণী নদী। জায়গাটি ভালো, এখানে মনে হচ্ছে ছেলে পেলে এসে একটু ফিস্টিও করে। পিকনিক স্পট, ভালো পিকনিক স্পট আছে। এখানে একটা দুর্গা মন্দির আছে, দেখানোর চেষ্টা করছি মন্দিরটি, কিন্তু যেভাবে পড়ে আছে মনে হচ্ছে আর এখানে পুজো আশ্রা হয় না। দেখতে পাচ্ছেন দুর্গা দেবীর একটা কাঠামো আছে, পুজো আর হয় না, বিল্ডিং সব খসে খসে পড়ছে। গ্রামের যারা আছেন তারা যদি সহানুভূতির সাথে যদি একটু দেখাশোনা করেন জায়গাটি, খুব ভালো হয়। কাকে আর পাবো, কার সঙ্গে কথা বলবো। এই আশ্রমের পাশে একটি কলাডাঙ্গা পার্ক আছে, চলুন একটু দেখে আসি। বাচ্চারা এই পার্কে খেলা করে, রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটিও নষ্ট হতে চলল। সব ভুতুরে বাড়ি হয়ে গিয়েছে। কলাবাগান মুসলের এটা কলাডাঙ্গা বলে থাকে, কেউ আবার কলাবাগানও বলে। এরিয়াটা বিশাল এরিয়া, কিন্তু দেখাশোনার বড়ই অভাব। মন্দিরটি মোটামুটি খুব একটা ছোট নয়, বড়ই মন্দিরটি, কিন্তু হলে কি হবে, মন্দিরে যিনি পূজিত হচ্ছেন তেনাকে তো পুজো করার মতো কেউ নেই। অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে মন্দিরটি। স্থানীয়দের কাছে কথা বলে যা বুঝতে পারলাম, একজন থাকেন, তাও আবার অনিয়মিত আসেন এখানে,
ঠিক টাইমে পাওয়া যায় না। দেখা যাক, আমি একটু অপেক্ষা করছি, যদি মন্দিরে কারোর সঙ্গে যোগাযোগ হয়। আমি একটু ওয়েট করছি এখানে, দেখি কাউকে দেখা পাই কিনা এই মন্দিরের সাথে, কর্তৃপক্ষের সাথে। তাহলে কথা বলে একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই মন্দিরটি কারা প্রতিষ্ঠা করেছিলেন এবং এখন কেন এই রকম অবস্থা হয়ে আছে, বিস্তারিত জানবো। দেখি কাউকে পাই কিনা। এই মন্দিরের মধ্যে প্রভুর মূর্তিও আছে। শ্রী শ্রী গুরুপাদ পাদজ্য দল পঞ্চকম। মন্দিরের অবস্থা খুব খারাপ, সব প্লাস্টার ছিঁড়ে 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 পড়ছে। আশ্রম থেকে আমরা বেরিয়ে এসেছি। তা আমাদের এত সুন্দর একটি আশ্রম থাকতে কেন যে গ্রামের বাসিন্দারা একটু সহানুভূতিশীল হন না এই আশ্রমটিকে পুনরায় আবার ফিরিয়ে আনার জন্যে, পরিচর্যা করার জন্যে, নিয়মিত পুরোহিত দিয়ে পূজা অর্চনা করার জন্যে কেন যে করেন না আমি ঠিক জানি না। সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। এই করি আমাদের বহু মন্দির আশ্রম নষ্ট হয়ে গিয়েছে এবং যেতে বসেছে। শুনলাম এখানে একজন পুরোহিত আছেন, তিনি সকালে একবার আর বিকালে একবার আসেন। আর এই পাশ দিয়ে বয়ে গিয়েছে আপনার ব্রহ্মণী নদী। চলুন একটু দেখবো ব্রহ্মণী নদীটা। এই নদীতে যাওয়ার একটি রাস্তা আছে, এটাও ঢালাই সরকার থেকেই করে দিয়েছে। এই হচ্ছে ব্রহ্মণী নদী। এখন কি অবস্থা দেখুন। আর ভাদ্র মাসে যখন, শ্রাবণ ভাদ্র মাসে যখন জল বেড়েছিল তখন এর ভয়ঙ্কর রূপ ছিল, একদম কানায় কানায় জল পুরো। আর এখন দেখুন কি অবস্থা হয়ে আছে নদীটির, কত সরু পড়া দেখুন। মানে বড় বড় হাইড্রেন আপনার মনে হবে, কিন্তু বর্ষাকালে রূপ হয়ে যাবে ভয়ঙ্কর। গ্রামকে গ্রাম সব ভাসিয়ে নিয়ে পালাচ্ছে, বর্ষার জলে পুষ্ট হয়ে থাকে। ওই যে পাড়টা দেখছেন ওইটা হচ্ছে চাঁড়ুল গ্রাম। এ পাড়টি মুসুল, ও পাড়টি চাঁড়ুল, মাঝে একটি ব্রহ্মণী নদী আছে। আমার ভিডিও কেমন লাগছে একটু বলবেন, আশা করি ভালো লাগছে আপনাদের সবারই। আমি এখন ভিডিও শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।